লোকটি মজার ছলে তার গার্লফ্রেন্ডের সাথে বাজি ধরে সামনের মেয়েটিকে কয়জন লোক দেখবে, যার অনুমান বেশি সঠিক হবে সে জিতবে $10। এটা শুনে পাশে বসে লিওয়ানও বাজিতে অংশ নেই। মেয়েটি যখন উঠে আসে তখন তাকে মোট 7 জন লোক ঘুরে দেখে, আর এই বাজিতে জেসের অনুমান সবচেয়ে কাছের হওয়াতে সে জিতে যায় $10। এবার লিওয়ান বলে, চলো আরেকটা বাজি ধরি। এবারের বাজি $1000। শর্ত হলো যার টিম আগে ফাউল করবে সেই বাজি জিতবে। এবারে নিকির টিম আগে ফাউল করে, তাই সে বাজি জিতে যায়। হারার পরেও লিওয়ান আরো এক্সাইটেড হয়ে যায়। সে বলে, ঠিক আছে চলো আরেকটা হয়ে যাক। এবারে $5000। এইবারে প্লেয়ার বল পাস দিবে নাকি নিয়ে দৌড়াবে। নিকি ভাজি ধরে প্লেয়ার বল পাস দিবে, কিন্তু প্লেয়ারটি বল পাস না দিয়ে নিয়ে দৌড়ানো শুরু করে, যার ফলে নিকি $5000 হেরে যায়। এবার টাই নিকি আর জেস বাইরে চলে যাচ্ছিল, কিন্তু লিওয়ান তাকে আটকে দিয়ে বলে, কামন ভিআইপি লঞ্চে বসেছো, টাকা তো অবশ্যই তোমার কাছে আছে, 5000 দিয়ে কি হয়, চলো $10,000 বাজি ধরি। নিকি প্রথমে সংকোচ বোধ করছিল, কিন্তু পরে সেও রাজি হয়ে যায়। এইবারের বাজি প্লেয়ার বল পাস করলে সেটা প্রতিপক্ষ আটকাতে পারবে নাকি পারবে না। নিকি বাজি ধরে প্রতিপক্ষ আটকাতে পারবে না, কিন্তু প্লেয়ার বল পাস করার সাথে সাথে প্রতিপক্ষ বল আটকে দেয়, যার ফলে এবারও নিকি বাজি হেরে যায়। তাই জেদের বসে সেই এবার বলে ফেলে, ঠিক আছে চলো এবার $50,000 ধরি। এটা শুনে জেসও আশ্চর্য হয়ে যায়, কিন্তু এবারও নিকি হেরে যায়। এবার নিকির মাথায় রক্ত উঠে গিয়েছিল, তাই সে বলে, ওকে ফাইন, এখন $1,00,000 লাগাবো। এটা শুনে লিওয়ান টাচ্ছিলের সুরে বলে, $1,00,000 কি আদৌ তোমার কাছে আছে? তখন নিকি নগদ $1,00,000 এনে দেখায়, যেটা দেখে লিওয়ানও টাকা লাগিয়ে দেয়। এইবারের বাজি প্লেয়ার পাস দিতে পারবে নাকি তাকে আটকে দেওয়া হবে। নিকি বাজি ধরে তাকে আটকে দেওয়া হবে, কিন্তু প্লেয়ারটি এবার বল নিয়ে সবাইকে কাটিয়ে যায়, যার ফলে নিকি $1,00,000 হেরে যায়। এখন নিকি বোর্ড বিচার করার অবস্থায় ছিল না, তাই সে বলে, আমার কাছে টোটাল $1 মিলিয়ন আছে, আমি এই সব বাজিতে লাগাবো। এটা শুনে এবার জেস তাকে আটকাতে আসে, কিন্তু সে শুনে না। লিওয়ান তো এটা শুনে আরো খুশি হয়ে যায়। এবারের বাজি একটু অন্যরকম। লিওয়ান মাঠে থাকা যে কোনো প্লেয়ারের নাম্বার মনে মনে বলবে, সে নাম্বার যদি নিকি বলতে পারে তাহলে সে বাজি জিতে যাবে, আর বলতে না পারলে হারাবে সর্বস্ব। লিওয়ান মনে করেছিল এই বাজিতে নিকি চালাকি করছে, তাই সে তাকে আরো আশ্বস্ত করতে বলে, এই গেস আমিও করব না, করবে আমার গার্লফ্রেন্ড জেস। এটা শুনে জেস চমকে যায়, কি বলছো এসব, আমি কিভাবে তার চিন্তা করে নাম্বার বুঝবো। কিন্তু নিকি শান্ত গলে বলে, তুমি চিন্তা করো না, তোমার মনে যে নাম্বার আছে সেটাই বলে দিবে। জেসের কথা শুনে লিওয়ানও আশ্বস্ত হয়, এখানে চিটিং হচ্ছে না, তাই সে দূরবীন নিয়ে একটি নাম্বার মনে মনে চয়েস করে। এবার জেসের পালা। সে ভয়ে ভয়ে মাঠে প্লেয়ার খুঁজছে, কাকে রেখে কাকে বলবে। তখনই সে লক্ষ্য করে তার বন্ধু ফার্ডিন 55 নম্বরের জার্সি পরে আছে, তাই সে 55 বলে দেয়। যেটা শুনে লিওয়ানও আশ্চর্য হয়ে যায়, কারণ সেও এই নাম্বারে চয়েস করেছিল, আর সে এটাও বুঝতে পারছিল না এটা কিভাবে হলো। আসলে এতক্ষণ যা হচ্ছিল সবই ছিল নিকির প্ল্যানের অংশ। সে আগে থেকে লিওয়ানকে টার্গেট করে রেখেছিল, আর সে এটাও জানতো কেউ তার সামনে বাজি ধরলে সে আগ পাশ চিন্তা না করে অংশ নিয়ে ফেলে। এয়ারপোর্টে ঢোকার পর থেকে স্টেডিয়ামে প্রবেশ, টিভিতে, স্লোগানে সব জায়গায় লিওয়ানের অজান্তে নাম্বার 55 বারবার দেখানো হয়। তাই লিওয়ানের সামনে যখন নাম্বার 55 পড়ে তখন তার মনে হয় এই নাম্বারটা হয়তো তার লাকি নাম্বার, আর নিকি চালাকি করে 55 নাম্বারটি নিজের